আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন অনেক মেঘ জমেছে আকাশে, মনে হচ্ছে কিছুক্ষণ পরে বৃষ্টি হবে। এই ভিডিওগুলো আমি যে ছেড়েছি এগুলো হচ্ছে অনেক আগের ভিডিও, কারণ আমি এখন ভিডিও করতে পারতেছি না, আমি অসুস্থ মানুষ। তারপরেও ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, কেননা অনেক দিন যাবৎ ভিডিও শেয়ার করা হয় না। মাঝখানে আমি হসপিটালেও ভর্তি ছিলাম, প্রায় দীর্ঘ 2-3 মাস যাবৎ আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। লাস্ট আমি ভিডিও ছেড়েছিলাম গত ঈদে, মানে ছোট ঈদের ভিডিও ছেড়েছিলাম। আর আজকে হঠাৎ করে অনেক গরমের পর যশোরে বৃষ্টির একটু আভাস পাওয়া যাচ্ছে। দেখেন কতটা আকাশ খারাপ, অনেক আকাশ খারাপ, আর অনেক বাতাস হইতেছে। কারেন্ট তো নেই, কারেন্ট চলে গেছে। বাতাস হওয়া দেখে একটু পরে হয়তো বা বৃষ্টি শুরু হয়ে যাবে, ঝড় তুফান হবে। দেখেন বিদ্যুৎ চমকাচ্ছে কত। যশোরে প্রচুর গরমের পরে একটু স্বস্তি। দেখেন অনেক বৃষ্টি হচ্ছে, প্রচুর গরম যশোরে। এতটা গরম মনে হয় সারা বাংলাদেশেও নাই, এতটা এইখানে গরম। আমি মূলত এই ভিডিওগুলা আপনাদের জন্য করেছিলাম যে ভিডিও ছাড়বো, কিন্তু ছাড়তে পারিনি। এটা মেবি 1 মাস আগের ভিডিও, এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কতটা বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি হলে মনে হয় অনেক ভালো লাগে। দেখেন কত বৃষ্টি, তার মধ্যে আমি অসুস্থ মানুষ, আর সহ্য করতে পারি না, এত গরম সহ্য করতে পারি না। আমি আপনাদের সাথে রেগুলার ভিডিও দিতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছি। আমি বেশ কিছুদিন যাবৎ অনেকটা অসুস্থ। আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে যে টিপ টিপ করে এখন হালকা বৃষ্টির কমে গেছে, জোরটা কমে গেছে। একটু আগে অনেক বৃষ্টি হইলো, আর এখন বৃষ্টির জোরটা কমে গেছে। আর আমাদের বাসার সামনে রাস্তায় কাজ করতেছে। দেখেন আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, বাতাস আছে, প্রচুর বাতাস আছে, বৃষ্টি হইতেই আছে এখনো। অনেক গরমের পরে যশোরবাসী একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল, খালি সবাই বলতেছিল একটু বৃষ্টি হইলে। আর এখানে আমি কাঁচা আম আর কাঁচা কলা নিয়েছি, ভর্তা করে খাবো। অনেক দিন যাবৎ ভর্তা খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু ভর্তা করি না, কারণ আমার শরীরের কন্ডিশনই বেশি ভালো না, কিভাবে এগুলা করব। এই যে দেখেন এগুলা সব আমি কুচাই নিচ্ছি, আলু পোলার মেশিন দিয়ে পলে নিয়েছি ভর্তা করে খাওয়ার জন্য। আপনাদের সাথে শেয়ার করতেছি। রোহানের আম্মু, আমার পাশের ইউনিটের রোহানের আম্মু, ও হচ্ছে আমাকে কলা দিয়েছিল, আর হচ্ছে আপনাদের ভাই আম নিয়ে আসছিল, আমার জন্য কাঁচা আম নিয়ে আসছিল। আর রোহানের আম্মু হচ্ছে ও সব কিছু ও যদি একটা কিছু নিয়ে আসে ওইটা আমাকে দিবে মাস্ট। আর হচ্ছে যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে, একটু খিচুড়ি রান্না, সকাল সকাল একটু খিচুড়ি রান্না করছি আর ডিম ভাজি করছি। এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও, পরের দিনের ভিডিও। খাওয়া দাওয়া শেষ করে এই যে যাচ্ছি হচ্ছে নিচে আঙ্কেলের দোকানে। আঙ্কেল আমাকে অনেকবার ডাকছে, আন্টি নতুন 3 পিস নিয়ে আসছি দেখে যান, কাপড় কেনার জন্য ডাকছে অনেকবার। এখন আমরা যাচ্ছি, আমার ছেলে আর হচ্ছে খালার ছেলে, খালা বলতে ওইটার সামনে যেটা দাঁড়িয়ে আছে ওইটা খালার ছেলে। খালার ছেলে বলতে আমার বাসায় কাজ করে, ওনার ছেলে। দুইজনে মিলে নেমে গেছে। আর খালার ছেলে যখন আসে আমার ছেলে অনেক খুশি হয়। এই যে দোকানে কাপড় চোপড় দেখতেছি। আর হচ্ছে বিকাল টাইম, এখন একটু চা করছি, আপনাদের ভাইয়া যেহেতু বাসায়, এর জন্য একটু চা করছি, দুইজনে মিলে একটু চা খাই। অনেক দিন যাবত চা খাওয়া হয় না, তহা বলতেছে যে আমাকে একটু চা করে দাও মা।
এর জন্য যে তোহার জন্য একটু চা করতে গিয়ে আমারও খেতে ইচ্ছা করলো, আবার হচ্ছে ওর বাবার জন্য একটু বানাইলাম। আর স্পেশালি আমার হাতের চা আমার হাজবেন্ড খুব পছন্দ করে, কারণ হচ্ছে আমি একটু স্পেশাল করে চা বানাই, তো চাগুলা দেখতেও অনেক লোভনীয় লাগে, আবার খেতেও অনেক লোভনীয় লাগে। দেখেন, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন চাটা কতটা ইয়ামি হয়েছে। তোহার বাবা বলে যে তোমার মতো চা কেউ বানাইতে পারে না, তুমি অনেক মজা করে চা বানাও। হাজব্যান্ড যদি ওয়াইফের প্রশংসা করে ভালোই লাগে। আর হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য তালের শ্বাস নিয়ে আসছে, সে নিয়ে এসে কষ্ট করে আমাকে কেটে দিচ্ছে, আমি বসে বসে দেখছি। আমিও ট্রাই করলাম, অনেক হার্ড, করতে পারতেছিলাম না, মানে এটা অনেক হার্ড হয়ে যায়, কাটতে পারতেছিলাম না কোনোভাবেই। পরে তোহার বাবা বলতেছে তুমি ছুরি দিয়ে কাটতে পারবে না, আমি কেটে দিচ্ছি তোমাকে। ও ধা দিয়ে কেটে দিতেছিল। দেখেন তালগুলা কত বড় বড়, অনেক বড় বড় তাল, অনেকগুলা নিয়ে আসছিল। এমনিতে কেটেও নিয়ে আসছিল, কিন্তু এইটা নাকি পারতেছিল, তখন ও এক ঝুঁকা সহ কিনে নিয়ে আসছে। এই যে আমাকে কষ্ট করে তাল কেটে দিচ্ছে আমার হাজবেন্ডটা। ও অ্যাকচুয়ালি আমার মানে সব আবদারই মেটানোর চেষ্টা করে, আমি যদি কোনো আবদার করি সব আবদারই মেটানোর চেষ্টা করে। আমি তালের শ্বাস খেতে চেয়েছি, ও কাটা তালের শ্বাস পায় নাই, আমানটাই নিয়ে চলে আসছে। এখন হচ্ছে এসে বাসায় এসে কেটে দিচ্ছে। এই যে দেখেন, দুইটা কষ্ট করে তাল কেটেছে, 6টা বের হয়েছে। আর আমি ফ্রেঞ্চ ফ্রাই করেছি, আমার ছেলে তো ফ্রেঞ্চ ফ্রাই বলতে পারে না, বলে আলু ভাজা করে দাও। হাজার মার কষ্ট হলেও করে দিতে হয় বাচ্চার জন্য, কি করব। এই যে ফ্রেঞ্চ ফ্রাই করেছি, আমার ছেলে একটু ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়েছে। এখানে মূলত কয়েকদিনের ভিডিও। আর হচ্ছে ওই যে কুলফি আলা আসছে, কুলফি খাবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।